আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন। আজকে সাবডমিনেন্ট থিম আপলোড প্রসেস দেখাবো, ঠিক আছে? তো আশা করি আমার সবাই সবাই আমার সাথে থাকবেন। তো ভিডিওটা দেখবেন। তো আমি আমার সি প্যানেলে আসলাম। সি প্যানেল আসার পর এখানে সাবডোমেন নামক একটা অপশন থাকবে, সেখান থেকে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই যে সাবডোমেন, তো এখান থেকে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। তো এই যে সাবডোমেনটা মূলত কি, মেইন ডোমেনটা প্রথম থাকবে আর সাবডোমেনটা পরে থাকবে। যেমন আমি যদি এখানে দিই, এখানে যদি সাপোজ আমি টেস্ট এটা দিয়ে এখানে নামটা দিতে হবে, দিলে এখানে অটোমেটিকলি এই নামটা চলে আসবে। যেমন এই যে সাবডোমেনটার রুটটা test.rubelit.com, মেইন ডোমেনটা এই সাইডে থাকবে আর সাবডোমেনটা এই পাশে থাকবে, ঠিক আছে? তারপরে এই যে এখানে ক্রিয়েট করলে সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এটা একটা সাধারণ একটা প্রসেস, আশা করি সবাই পারবেন। তো নেক্সট প্রসেসে এখন সাবডোমেন ক্রিয়েট করার পর এই যে সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? তো এই পেজটা আমি কেটে দিলাম। এখন এই যে ধরুন আমি এই যে avada.rubelarity.com সাবডোমেন ক্রিয়েট করছি, এখানে এই যে আমি ড্যাশবোর্ডে প্রবেশ করছি, হ্যাঁ? সাবডোমেন আর মেইন ডোমেনের থিম আপলোড করার প্রসেসটা একই। তো এখন ডিপেন্ড করবে আপনার হোস্টিং এর উপর, ঠিক আছে? এখন আপনার হোস্টিং এ কতটুকু স্পেস আছে তার উপরে বেশি ডিপেন্ড করে, ঠিক আছে? এখন মেইন ডোমেনে আর আর আপনার হোস্টিং এর সাথে আর যদি আরো দুটো তিনটে ডোমেন অ্যাড করা থাকে, তখন যদি সেই ডোমেন আর মেইন ডোমেনে আপনার স্পেসটুকু যদি খেয়ে যায়, তাহলে তো আপনার আবার সাবডোমেন ক্রিয়েট করে যে থিম আপলোড করবেন, তাহলে তো আর হবে না, ঠিক আছে? এজন্য এই বিষয়টা একটু ম্যান্ডেটরি, মানে মাথায় রাখবেন। ওকে, তো আমি এই যে এখানে করছি, করার পর তারপরে একদম সাধারণ প্রসেস, মানে এমনি সাধারণ ডোমেনে যেভাবে থিম আপলোড করি এই প্রসেসটাও সেম। তো আমি এইভাবেই থিম আপলোড করছি। এখানে এসে আমি এখানে এসে অ্যাড নিউ গিয়ে তারপর আমি থিমটা আপলোড করছি, ঠিক আছে? তো আপনারাও এই প্রসেসে থিম আমি দেখাচ্ছি কিভাবে থিমটা আপলোড। তো এখন আমি একটা থিম আপলোড করে দেখাই, ডিবি থিমটাই আপলোড করি। তো ডিবি থিমটা কোথায়, জুপিটার থিমটাই আপলোড করি, এখানে এটা যেহেতু আছে, ঠিক আছে? তো এই যে তারপর ইনস্টল, এই দেখুন আপলোডিং চলছে, ঠিক আছে? এই যে চলছে। আপলোড কমপ্লিট করার পর তারপর নেক্সট যে প্রসেসগুলো সম্পূর্ণ করতে বলবে, এগুলো তো নিশ্চয়ই পারবেন। যেমন কাস্টমাইজেশনের কাজটা যেহেতু আপনি পারেন, সেভাবে করবেন, ঠিক আছে? তো আমার একটু টাইম নিচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ওইভাবেই আমার অ্যাভাটা থিম দিয়ে আমি কাস্টমাইজেশন করে কাজ করছি, ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টা বুঝছেন এবং এই প্রসেসে কাজটা করবেন। একটা সাধারণ প্রসেস, একদম একটা সাধারণ প্রসেস, ঠিক আছে? তো এই যে হয়ে যাবে, তখন আমাকে অ্যাক্টিভ করতে বলবে, দেন কাজ কমপ্লিট। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।